পাগল। আপনি তো মুমিন, আপনাকে ছাগল হওয়া যাবে না, মুমিন হতে হবে, পাগলও হওয়া যাবে না। স্পষ্ট আল্লাহ বলছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিন বান্দা সকল, নামাজে দাঁড়ানোর পূর্বে আমাকে আমার দরবারে সিজদা দেওয়ার পূর্বে আমাকে ডাকবার পূর্বে এট ফার্স্ট তোমার জন্য শর্ত হলো তোমাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। হালাল খাদ্য অন্বেষণ করো, হালাল খাদ্য খাও, তারপর পরে ওয়াশকুরু লিল্লাহ, আমি মালিক আমার শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। তারপর সিজদায় দিয়ে আমাকে আল্লাহ বলে ডাকো। বান্দা কি চাও বান্দা বলে উত্তর দিতে আমার দেরি নাই। পেটের ভিতরে যদি আমরা হারাম খাদ্য ধারণ করি, বিশ্বাস করুন আল্লাহ আমাদের উপরে অত্যাচার শাসক নাজিল করবে। করবেন না, করে ফেলেছেন অলরেডি। বিশ্ব নবী বলছেন করবে, আর আমরা তো দেখছি করে ফেলেছেন অলরেডি। কত অত্যাচারী শাসকের মুখোমুখি আমাদের হতে হচ্ছে। আল্লাহ আমাদেরকে আল্লাহ বানান, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরে আমরা কেন হারাম পন্থা অবলম্বন করব, যে জায়গায় আল্লাহ স্পষ্ট বলছেন, বান্দা আমি তোমার বাজেট নামায় লিখে রেখেছি তুমি কত টাকা ইনকাম করবে, হোল লাইফে তুমি কত টাকার মালিক হবে, এটা আমি সিলেক্ট করে দিয়েছি তোমার মাতৃ গর্ভে থাকা অবস্থায়। যদি আমরা সকলে হারাম বর্জন করতে পারি, যদি আমরা সকলে হারামকে বেশি বেশি করে অ্যাকসেপ্ট করতে পারি, বিশ্বাস করুন, দিস ইজ মাই চ্যালেঞ্জ, আমাদের দোয়া একটাও বিফলে যাবে না। বন্দুকের গুলি মিস হবে, মুমিনের দোয়া মিস হবে না। বলুন সুবহানাল্লাহ।